চ্যাটজিপিটি বা জেমিনাইয়ের শর্টকাট ছোট ছোট ভিডিও হয়তো বা ফেসবুকে দেখবেন যে বিভিন্ন শর্টকাট দিয়ে এক ক্লিকে আপনি বিভিন্ন ধরনের ইমেজ বানাতে পারছেন। সেই বিষয় নিয়ে আজকে আমি ডিটেলসে কথা বলবো। এরকম ভিডিও আপনি বাংলা ইংলিশে কোথাও হয়তো বা এর আগে দেখেন নাই। পুরো ভিডিওটা মন দিয়ে দেখুন, অনেক নতুন কিছু জানতে পারবেন। মাস্টার প্রমের দিন শেষ, শর্টকাটের দিন শুরু। হ্যালো ভিউয়ার্স, আমি সোহাগ, স্বাগতম সবাইকে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে। দেখেন আপনাদের সামনে আমি একটা ডক ফাইল দিয়ে রাখছি, সেটা অবশ্যই আপনারা ভিডিওতে পাবেন। কিভাবে পাবেন আমি ভিডিও শেষের দিকে বলবো। তো দেখেন এখানে দুইটা বিষয় রাখছে। এক হলো ডিজাইনের জন্য আমরা কি কি শর্টকাট পেতে পারি স্টাডি করার জন্য, মানে আপনি পড়াশোনা করবেন সেটার উপরে পাবেন। আপনি মনে করেন আপনার বাচ্চার পড়াশোনা করানোর জন্য সহজে জিনিসগুলো তুলে ধরবেন, সেটা পাবেন। তো আমি চ্যাটজিপিটির কাছে গেলাম, ছোট করে অল্প করে কয়েকটা শর্টকাট ওকে আমি দিলাম, দিয়ে বললাম আমি এই শর্টকাটের উপরে বেস করে আর কি কি শর্টকাট আছে ডিজাইনের জন্য। দেখেন ও আমাকে এই নাম্বার ওয়াইজ বেশ কিছু শর্টকাট দিছে এবং প্রত্যেকটার উদাহরণ সহ বলে দিছে যে বিলবোর্ডের জন্য বিলবোর্ড এটার কাজ কি সেটা যদি আপনাদেরকে বলি, সেটা হলো আপনি কোনো র্যান্ডম ছোট বড় জাস্ট আপনার প্রোডাক্টের একটা ইমেজ দিবেন, আপনার সেটা বিলবোর্ডে মকআপ হয়ে যাবে। আপনি যদি ডিটেলস লিখে দেন তাহলে আরো বেটার। ডিটেলস যদি নাও লিখেন, আমি সাপোজ এখান থেকে একটা শ্যাম্পুর বোতল নিলাম, আমি চ্যাটজিপিটি গেলাম, আমি দেখেন অলরেডি এখানে অনেক কিছু তৈরি করছে। এই যে মকআপ গুলো তৈরি করছি, এই যে হলো আপনার অফিসের ভিতরের মকআপ, এই যে দেখেন এখানে অনেকগুলো জিনিস তৈরি করছি, কোনো রকমের প্রম্পট দেওয়া লাগেনি, জাস্ট শর্টকাট দিয়ে আমি মেরে দিছি। তো আমি যদি এখান থেকে ইমেজটাকে পেস্ট করলাম, এখান থেকে ক্রিয়েট ইমেজ অপশন দিলাম এবং এই যে শর্টকাটটা আছে বিলবোর্ড, আমি যদি এটা দিয়ে দিই এবং যদি নির্দিষ্ট জায়গার নামও লিখে দেন তাহলে সেটা দিবে, অথবা র্যান্ডমলি যদি আমি বিলবোর্ড দিই ক্রিয়েট ইমেজ সেটা দিবে। আমি যদি এখানে এসে সেম কাজটা করি, ইমেজটাকে দিলাম এবং ক্রিয়েট ইমেজ এখানে ক্লিক করে নিলাম, দেন আমার বিলবোর্ডটা দিলাম। আমি যদি এখানে একটু রেশিও লিখে দিই, সাপোজ রেশিওটা চ্যাটজিপিটিতেও লিখতে পারেন, এখানেও লিখতে পারেন, আপনি কি চাচ্ছেন স্কয়ার বা হলো মনে করেন 3:4। ওকে, জাস্ট বিলবোর্ড 3:4 এটা লিখে দিলাম, ও আমাকে ইমেজটা তৈরি করে দিবে। এখানেও ও ইমেজ তৈরি করতেছে, দেখেন এখানেও ইমেজ তৈরি করতেছে। আমরা একটু এখানে এই বিষয়টা নিয়ে ভালো করে কথা বলি। এখানে আপনি সবকিছু পাবেন। দেখেন ডিজাইনে যাই, বিলবোর্ড টাইম স্কয়ার, যদি আপনি যে টাইম স্কয়ার যে জায়গাটা আছে আপনার কোনো প্রোডাক্টকে ওইখানে প্রেজেন্ট করতে চান, আপনার কোনো মাস্টার ফর্ম লাগবে না, জাস্ট আপনি ওই সেম জিনিসটাকেই হয়তোবা এই যে দেখেন মানে জাস্ট একটা শর্টকাট দিয়ে আপনি কোন লেভেলের একটা ডিজাইন করে ফেললেন। আপনি যদি কোনো টেক্সট ব্যবহার করতে চাইতেন সেটা দিতে পারতেন, না দিলেও সমস্যা নেই, সে আমাকে বিলবোর্ড তৈরি করে দিছে। আর আমি এখানে যেটা দিছি জেমিনাইও সেটা তৈরি করতেছে। জেমিনাই কিন্তু এখন আর ওয়াটারমার্ক দেয় না। যাদের জেমিনাই প্রো লাগবে 18 মাসের যে অফারটা, চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমরা কিন্তু অল্প টাকায় দিচ্ছি, বাটপারের হাতে না গিয়ে ভালো জায়গা থেকে নেন। আর এআই ব্যাচ শুরু হতে যাচ্ছে, এআই ব্যাচের ডিটেলস ভিডিওর কমেন্টে থাকবে। তো আমি এটা যদি ডাউনলোড করি এখান থেকে, তখন দেখবেন এটার কোয়ালিটি হাই, জেমিনাই থেকে কোয়ালিটি হাই দেয়। দেখেন এখানেও দিছে, বাট কোন লেভেলের দিছে। আপনার কাছে চ্যাটজিপিটি প্লাস থাকলে আপনি আরো ভালো কোয়ালিটির পাবেন। এই যে দেখেন, দেখছেন টেক্সট ফাটে না, কোনো কিচ্ছু না, মানে আমাকে কোন লেভেলের একটা বিলবোর্ড তৈরি করে দিছে এটা। এখন আমি সেম ইমেজ দিয়ে যদি হলো আমি এখান থেকে এটাই যাই, আমি যদি টাইম স্কয়ারটা দিই জাস্ট দেখানোর জন্য, আমি ইমেজটাকে দিলাম, দেন হলো ক্রিয়েট ইমেজ অলরেডি আছে, সেম জিনিসটা করব কি রেশিও হলো এটা। আমি এটাকে আবার কপি করলাম, চ্যাটজিপিটিতে আসলাম, এসে আমি আমার এই প্রোডাক্টের ইমেজ দিলাম, রেশিও দিলাম। এই যে আমি তার আগে একটা কাজ করব, অবশ্যই ক্রিয়েট ইমেজটা দিয়ে দিব, না দিলেও সমস্যা নাই, বাট দিলে সবচেয়ে ভালো হয়। ঠিক এইভাবে করে যখন আপনি নিচে যাবেন, দেখেন বিলবোর্ড নিয়ন লাইট ইফেক্ট লাগবে আপনার প্রোডাক্টের, সেটা দিবে। 3D স্টোর ফন্ট লাগবে, যদি আপনি ওই প্রোডাক্ট দিয়ে 3D স্টোর ফন্ট দেন হবে। আপনি আপনার লোগো মকআপ থেকে শুরু করে টি শার্ট মকআপ, ব্র্যান্ডিং সব পাবেন এই ভিডিওতে। পুরো ভিডিওটা দেখেন, আশা করি ভালো লাগবে। আমি আবার এই প্রোডাক্টটা দিলাম, আমি এখানে স্টোর ফন্ট দিলাম আর রেশিও দিলাম এটা। আমি ক্রিয়েট ইমেজ অপশনটাও চালু করে দিতে পারি, এটা তাহলে তৈরি হোক। আমি এখানে এসেও আচ্ছা এটা দেওয়া হয় না, এখানে আমি এটাকে এবার দিয়ে দিলাম, এটাকে দিলাম, দেন হলো স্টোর ফন্ট রেশিও দিলাম, এটা তৈরি হতে থাকুক। আমরা একটু নিচের দিকে যাব। এবার এখানে সুন্দর করে বলে দিচ্ছে যে আপনার যে শর্টকাট, সেই শর্টকাট কোথায় কিভাবে ব্যবহার করবেন সুন্দর করে বলতেছে। দেখেন এখানে কি লাগবে। এখন নিচে যদি আসেন আপনি, এই ফাইলটারই নিচে যদি আসেন, দেখেন এখানে অনেক কিন্তু জিনিস দিছে। নিচে যখন আসবেন তখন এখানে একসাথে করে অনেকগুলো বিষয় দিয়ে দিছে। আরো নিচে আসি, গ্রাফিক্স ডিজাইন, মানে আপনার প্রেজেন্টেশনের জন্য, ক্রিয়েটিভের জন্য সবকিছু। একবারে নিচে যখন আসবো, এই যে দেখেন বিলবোর্ড, ম্যাসিভ বিলবোর্ড, কোনটা দিয়ে কি 3D লোগো, আপনার কোনো লোগোকে যদি 3D করতে চান 3D, যদি ব্র্যান্ডিং করতে চান ব্র্যান্ডিং, এখানে আমরা সবই দেখবো আস্তে আস্তে। ওকে, এখানে গ্যালারি চাইলে গ্যালারি, সাপোজ আমি একটা গ্যালারি নিলাম এবং আমার একটা লোগোকে আমি গ্যালারিতে দিব, অথবা আমি যদি মনে করেন স্ট্রেট ওয়্যার দিয়ে আমার একটা টি শার্ট ডিজাইনকে দিব, সেটাও আমি দিতে পারি। সাপোজ এই যে দেখেন টাইম স্কয়ারে আমার ডিজাইনটাকে কত সুন্দর করে প্রেজেন্ট করে দিছে। ডাউনলোড করলে হয়তোবা জিনিসটা আরো ভালো করে বুঝবেন। স্টোর ফন্ট এটা দিলাম না, এখানে টাইম স্কয়ার, এটা এই যে দেখেন টাইম স্কয়ারে দিয়ে দিল, আমি এটাকে এখানে দিলাম। আমি এই জায়গাটায় একটা কাজ করব, আমি জাস্ট ক্রিয়েট ইমেজে যাব, এখান থেকে স্ট্রেট ওয়্যার দিব, দেন হলো আমি একটা টি শার্টের
ইমেজ আপলোড দিব। আমি একটা টি শার্টের ইমেজ আপলোড দিলাম, দেন এটা দিলাম, আমি কি করলাম কিছুই লিখলাম না, এটা দিয়ে দিলাম। সেম ভাবে আমি যদি এখানে প্রোডাক্টটা আপলোড দিই, স্টোর ফন্ট মকআপ দিছিলাম, এখানে দেখেন এরকম দিছে। তো আপনার সব প্রোডাক্ট তো আবার সবকিছুতে কাজে লাগবে না। আপনি স্টোর ফন্টের জন্য আপনি হলো দিতে পারেন লোগো, তাহলে আপনার হয়তো সেটা ভালো লাগবে। আমি স্ট্রেট ওয়্যারটা দিলাম, এখানে স্ট্রেট ওয়্যার দিয়ে দিলাম। এরপরে এখানে আপনার একটু যদি ভালো করে খুঁজেন, এখানে দেখবেন সবই আছে। আমি যদি একটু যাই, এখানে দেখেন আপনার লাইটিং, গ্লো, এই রকম যদি কোনো কিছু লাগে আপনি কিন্তু সেটাও ইফেক্ট দিতে পারবেন। প্রত্যেকটার জন্য আছে। প্রোডাক্ট প্রেজেন্টেশন আছে, 3D লোগো, 3D প্রোডাক্ট, আবার হলো 3D টাইপোগ্রাফি, কোনো টাইপোগ্রাফি 3D স্টাইলে করতে চান সেটা করতে পারবেন। প্যাকেজিং ডিজাইন পর্যন্ত আছে। আপনার কোনো ডিজাইনকে যদি প্রিমিয়াম প্যাকেজিং মকআপ করতে চান, শুধু ডিজাইনটা দিবেন আর এটা লিখবেন। আমি এখানে টি শার্টের জন্য আলাদা আছে। আমি যদি গ্রাফিক্স ডিজাইন প্রেজেন্টেশনে যাই তাহলে এখানে অনেক কিছু আছে। আমি একটু চলে যাব হলো ব্র্যান্ডিং, ওকে, অফিসিয়াল ব্র্যান্ডিং এ যাব। সাপোজ এই যে দেখেন, আপনার কোনো রকমের ঝামেলা ছাড়াই আপনি কি করতে পারছেন, পারফেক্ট মকআপ বানাই ফেলতে পারছেন আপনার ডিজাইনের জন্য। আপনি শুধু সাইজটা ঠিক করে দিবেন আর এটা নিয়ে আপনার কোনো প্যারা খাইতে হবে না। আপনি যদি উল্লেখ করে দিতেন যে হোয়াইট কালার টি শার্ট বা কোনো কিছু, তাহলে হয়তোবা সে আরো বেটার দিত। তো আমি এখানে জাস্ট অফিসিয়াল ব্র্যান্ডিং দিলাম। আমি এখানে আসলাম, ক্রিয়েট ইমেজ, অফিসিয়াল ব্র্যান্ডিং, দেন আমি একটা লোগোকে দিলাম। মনে করেন একটা লোগো, এটাকে দিলাম। এখন এটার কোনো ট্যাগ লাইন থাকলে বা এই লোগোটা কোন বিষয়ের উপর আপনি যদি সেটা দেন, তাহলে ও সেইভাবে কিন্তু তৈরি করবে। বাট আমি কিছুই দিলাম না, আমি এখানে তৈরি করতে দিলাম। এখানে আমি সেম জিনিসটা আমি ওই ইমেজটাকে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এটাকে দিয়ে দিলাম। আপনি যদি আরো আসেন ব্র্যান্ডিং এ, দেখেন রিসেপশন, অফিস ওয়াল, কি লাগবে আপনার কর্পোরেট ডিজাইনের যেগুলো যা লাগবে সবই আছে। এরপরে যেটা আছে সেটা হলো স্টাডি। একটু যদি নিচে আসেন, এগুলো তো থাকলো। এখন আপনি যদি নির্দিষ্ট করে চ্যাটজিপিটি কে আবার বলেন, আমি যখন আপনাকে এটাকে দিব, তখন যদি আপনি ওকে বলেন যে আমার শুধুমাত্র ব্র্যান্ডিং এর উপরে আরো কিছু এরকম ধরনের শর্টকাট দরকার, তুমি আমাকে শর্টকাটটা দিয়ে দাও, তাহলে ও আরো ডিটেলস যাবে। আপনাকে যে জিনিসের উপরে লাগবে সেটা যদি বলেন, এখানে দেখেন স্টাডি আছে। আমি যদি স্টাডিটা একটু উপরে যাই, একদম প্রথমে যাই, এখানে দেখেন এই যে এটার কাজ কি, কোন স্টাডি টপিক, নোট, ফর্মুলা বা কি এক্সপ্লেনেশনকে হাতে লেখার স্টাইল, তাই তো। এটাকে যদি আপনি সাপোজ এখানে লেখেন, আমি এখানে এটাকে লিখলাম, বাংলায় লিখলাম, কিডনি নিয়ে হলো বাংলায়, ওকে, কপি করলাম। এই যে দেখেন আমার অফিস ব্র্যান্ডিং হয়ে গেল কোনো রকমের সমস্যা ছাড়া, বা মাস্টার ফর্ম বা কিছুই আমার লাগবে না। এই যে কোনো রকমের মাস্টার ফর্ম লাগবে না, আপনি জাস্ট এই শর্টকাটেই সব মেরে দিতে পারবেন। আমি এটাকে দিলাম, সেম জিনিস এটাকে দিলাম। যদি আমার কোনো ইমেজ থাকে আমি কিডনির ইমেজ দিতে পারি, দিয়ে বলতে পারি, অথবা ওকে এটা দিয়ে দিব, ও আমাকে হ্যান্ড রাইটিং স্টাইলে দিয়ে দিবে। এবার এখানে আর কি কি আছে, এখানে দেখেন হলো ভিজুয়ালের একটা ব্যাপার আছে, কিভাবে কাজ করবে সেটা লেখা আছে। কোন কোন টপিকের উপরে আপনার এক্সপ্লোর কিভাবে কাজ করবে, আপনার এখানে সব যে মেমোরি সহজে কিভাবে মুখস্থ রাখা যায় সেগুলো নিয়ে কিভাবে কাজ করবে, আপনি চাইলে একটা উদাহরণ দিয়ে দিতে পারেন। এখানে আরো অনেক কিছু আছে। এই যে সিম্পলিফাই, জটিল কোন জিনিসকে আপনি সিম্পলিফাই করতে পারবেন। দেখেন এখানে টিউটার নামে একটা জিনিস আছে। আমি যদি টিউটারকে একটু নিই, ওকে, আমি টিউটার, এই যে দেখেন কিডনিটা আপনার বাংলায়, কিডনি কি অবস্থান, গঠন, কিডনির কাজ সব দিয়ে দিছে। এতদিন শর্ট দেখছেন, আজকে ডিটেলস দেখে যাচ্ছেন। এই যে দেখেন কিডনি নিয়ে একটু হাতে লেখা স্টাইল দিছে। এখন আমি যদি এটা দিই টিউটর, এবং বলতেছে প্রথমে তুমি কি জানো সেটা দেখি, ওকে, এটা দিলাম। জাস্ট ও আমাকে বললো যে এইটুকু, তো আমি এইটুকু দিলাম। আমি এই স্টাইলটা এখানে দিয়ে দিলাম। সময় লাগতেছে না কিন্তু, জাস্ট আপনি দিবেন আপনার মতো করে, আপনার কি লাগবে এখানে সবই আছে। এবং নিচে যখন আসবেন প্রত্যেকটা জিনিসের দেখেন আবার একসাথে করে আমি দিয়ে দিছি। এই যে একসাথে করে দিয়ে দিছি, মেমোরি, আন্ডারস্ট্যান্ডিং, সিম্পলিফাই। আমি যদি সিম্পলিফাই দিয়ে একটু যদি এখানে দিই, টিউটর হিসাবে বলছে কিডনি নিয়ে কি জানি, এটা দিল। এই যে ও কি জানে, হ্যালো আমি বুদ্ধিমত্তা, এখানে আমি একটা কিছু দিয়ে দিল। এখানে সিম্পলিফাই দিলাম, আমি দিলাম আম গাছের রোপণ থেকে আম ধরা পর্যন্ত বলো, ওকে, এটা দিলাম জাস্ট একটু বোঝানোর জন্য। সিম্পলিফাই দিলাম, ও আমাকে হয়তোবা বলে দিবে। এরকম ধরনের বহু কিছু আছে। আপনার কি লাগবে, ডায়াগ্রাম লাগবে, সেম জিনিসটা এই যে আম গাছে, এটা হলো সিম্পলিফাই করে বুঝাই দিছে। আর সেম জিনিসটা আমি আবার কি করব, ইমেজ আকারে চাচ্ছি। আমি আবার ইমেজ আকারে যদি চাচ্ছি, ও হলো ডায়াগ্রাম তৈরি করতেছে, আমি এখানে দিলাম, ও আমার ইমেজ আকারে হয়তোবা ডায়াগ্রাম তৈরি করে দিবে। একটু সময় নিবে, ও আমার ডায়াগ্রাম তৈরি করে দিবে। এবং এখানে আসলো, আমি এই যে দেখেন, এ হলো সিম্পলিফাইয়ের ভিতরে আম গাছের যে চক্রটা, আপনার বেবিকে পড়ানোর জন্য আপনি নিজেই এই টাইপের ইমেজ তৈরি করে আপনি কিন্তু কি করতে পারেন, তাকে দিতে পারেন যে দেখো একটা আম গাছ কিভাবে তৈরি হয়।
আমের আটিটা ফোন করে, তারপরে বাইর হয়, তারপরে 3 নম্বর হলো এই যে কোথায় যায়, মানে 4 নম্বরে এই মুকুল ধরে, তারপরে 5 নম্বর ছোট আম, তারপরে পাকা আম। আপনি সেম ভাবে এখানেও দিতে পারেন। একটু রিলোড দিয়ে দেখি এটা, বাট এখানে ও আবার ইমেজ তৈরি করে দিবে। তার মানে আপনি যদি এখন আপনার কোনো টপিক নিয়ে লাগে, আপনি এই শীটটা যখন পাবেন তখন আপনি কি করবেন, এটাকে এবার নিজের মতো এক্সপ্লোর করবেন। আপনার লোগো ব্র্যান্ডিং টি শার্টের জন্য এখন থেকে আর মাস্টার ফর্ম লাগবে না, এআই এর কাছে দিবেন, ওই সব করে দিবে। তার মানে আপনার জন্য খুব ইজি হয়ে গেল। এখন এই শীটটা পাইতে হলে আপনাকে ফেসবুকে যারা ভিডিও দেখবেন তারা অবশ্যই কমেন্ট করবেন স্ক্রিনে দেখানো শর্ট SHORTH এই লেখাটা, আর ইউটিউবের ভিডিও ডিসক্রিপশনে পাবেন, দেখে নেবেন। আর যারা এআই বেজে ক্লাস করতে চাচ্ছেন, আগামী 20 তারিখ থেকে ক্লাস শুরু হচ্ছে, আমি বলবো কোনোভাবে মিস দিয়েন না, কারণ যত আপডেট আসে এরকম ধরনের জিনিসপত্র আপনাদেরকে শেখানো হবে এবং এআই বেজে একটু স্পেশাল থাকে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।